ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ নাটকীয়ভাবে ৪৫ মিনিট পর স্থগিত করেন চেম্বার আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের ওপর চেম্বার আদালতে বিস্তারিত শুনানি হবে মঙ্গলবার। জাভেদ আক্তার বিস্তারিত জানাচ্ছেন। ডাকসু নির্বাচনে জিএস পদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে বামজোট মনোনীত অপরাজেয় ৭১ অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি.এম. ফাহমিদা আলম হাইকোর্টে রিট করেন গত ২৮ আগস্ট। রিটে ফরহাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ আনেন তিনি। এবং প্রপাগান্ডার চাইতে অন্তত কোর্টে গিয়েছেন, এটা খুবই ভালো। সোমবার রিটকারীর আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির রিট আবেদনের পক্ষে বিপক্ষে শুনানি করেন। রিটকারীর আইনজীবী আদালতকে জানান, ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকায় ডাকসু নির্বাচনী ট্রাইব্যুনাল ৩০ জনের প্রার্থিতা বাতিল করলেও ফরহাদকে বৈধতা দিয়েছেন। অথচ ফরহাদ ২০২২ সালে তার বিভাগের ছাত্রলীগের কমিটিতে ছিলেন এবং আওয়ামী প্রীতির যে বহিঃপ্রকাশ। তবে তিনি ডাকসু নির্বাচন স্থগিত চাননি। কিন্তু তারপরও বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ নির্বাচন স্থগিত করে আদেশ দেন। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ফরহাদের প্রার্থিতার বৈধতা দেয়া কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুলও দেন হাইকোর্ট। মূল অর্ডারটা হলো এখানে নির্বাচন স্থগিত হয়ে যাওয়া ৩০ অক্টোবর পর্যন্ত। পিটিশনার ডাকসুর নির্বাচন স্থগিত চান নাই, না চাওয়া সত্ত্বেও হাইকোর্ট বিভাগ ডাকসুর নির্বাচন স্থগিত করেছেন। এটা অনেকটা নজিরবিহীন। ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্ট আদেশ দেওয়ার ৪৫ মিনিটের মধ্যে চেম্বার আদালতের বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশটি স্থগিত করে দেন। ডাকসুর নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রদের মধ্যে নতুন সংস্কৃতি তৈরি হবে, এই জন্যই আমরা এটা আয়োজন করেছিলাম। লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ, যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। ডাকসুর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। ক্যাম্পেইন, ছাত্রদের উৎসাহ, এই ব্যাপারে কোনো স্থগিতাদেশ থাকলো না। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।